হঠাৎ করেই জামাইয়ের শপে হাজির হয়ে গেলাম। আজ সন্ধ্যার নাস্তায় জামাইয়ের জন্য কি বানিয়ে নিয়ে গেলাম সবকিছুই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। রান্নায় আমি খুব কাঁচা, তাই ইউটিউব দেখে দেখে এটা ওইটা ট্রাই করতে আমার খুব বেশি ভালো লাগে। চেষ্টা করলে তবেই শিখতে পারবো। আজ যদি পারফেক্ট না হয় কাল হবে ইনশাআল্লাহ। আমি আজকে বানাবো চিকেন সিঙ্গারা। এর আগে কখনোই বানাইনি, আজকেই প্রথম বানাবো। প্রথমে আমি চিকেনটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, আর এই চিকেন দিয়ে আমি সিঙ্গারা বানাবো। আমি রেসিপি দিচ্ছি না, কারণ আমি বাসায় একা ছিলাম। আমি একা একা যতটুকু ভিডিও করতে পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। অন্য যে কোনো কিছুর ভিডিও একা একা রিং লাইট দিয়ে করা গেলেও এই রান্নার ভিডিও কিন্তু একা একা একদমই করা যায় না। এখানে আমি একা যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমার এখানে সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে, আর আমি নিজেও রেডি হয়েছি। সিঙ্গারা যেন জামাইয়ের কাছে গরম নিয়ে যেতে পারি, তাই আমি সব সিঙ্গারা রেডি করে আমি নিজেও রেডি হয়ে গেছি। আর এখন সিঙ্গারাগুলো ভাজবো। আর সিঙ্গারার শেপগুলো কিন্তু আমি খুবই ছোট ছোট করেছিলাম। ছোট ছোট সিঙ্গারাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বড় সিঙ্গারা আমার নিজের ভালো লাগে না, এর জন্য আমি নিজে বানাইনি। আমার এই চিকেন সিঙ্গারাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যদি রেসিপি চান তাহলে আমি নেক্সট টাইম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাট আমি খুবই সরি, আমার সিঙ্গারাগুলোর শেপ একদমই ভালো হয়নি, কোনোটা আঁকা বাঁকা, একটাও তো সমান হয়নি। কারণ ইউটিউব দেখে দেখে যতটুকু পারছি করছি। কেউ যদি পাশে থেকে শিখাই দেয় সেইটা আলাদা বিষয়, বাট ইউটিউব দেখে ওইরকম করা এটা হয় না আসলে। আচ্ছা, দেখতে কেমন হয়েছে এটা কিন্তু একদমই বড় কথা না আমার কাছে। আমার কাছে বড় কথা খেতে কেমন হয়েছে। যেহেতু সিঙ্গারাগুলোর সাইজ অনেক ছোট ছিল, আমি 30 থেকে 35টার মতো সিঙ্গারা বানিয়েছিলাম। আমার কিন্তু বেশ অনেক সময় লেগেছে এই সিঙ্গারাগুলোর কাজ শেষ করতে। আর এই যে দেখেন আমার সিঙ্গারাও শেষ। আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এই সিঙ্গারাগুলো। আর সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দর মচমচে হয়েছে। আমি জানি না যে জামাইয়ের কাছে যেতে যেতে এই সিঙ্গারাগুলো গরম থাকবে কিনা। আমি তাড়াতাড়ি করে একটা টিফিন বক্সে নিয়ে বক্সটা আটকাই দিলাম। আর সাথে ছিল পুলি পিঠা, তাই আমি পুলি পিঠাটাও নিয়ে নিলাম, যদিও একটু আছে বেশি নেই। তারপরে আমি একদম রেডি হয়ে চলে যাব বাজারে। আমার যখন অনেক বেশি বোরিং লাগে বাসায়, তখন কিন্তু আমি বাজারে যাই। জামাইয়ের শপে প্লাস ভাবির দোকান আছে, ভালো লাগে অনেক। জামাইয়ের সাথে যে গল্প করি এবং ভাবির সাথে গল্প করি, সব মিলিয়ে সময়টা কেটে যায় খুব সুন্দরভাবে। প্রথমে গেলাম আমার জামাইয়ের কাছে, গিয়ে জামাইকে ব্যাগটা দিলাম। আমার জামাই একদমই অবাক হয়নি, কারণ আমি মাঝে মাঝেই তার জন্য কিছু না কিছু বানিয়ে নিয়ে যাই। অবাক না হলেও সে কিন্তু প্রতিবারই অনেক বেশি খুশি হয়। তো আমাকে জিজ্ঞেস করছিল আজকে কি এনেছো, তো আমি বললাম চিকেন সিঙ্গারা। আর চিকেন সিঙ্গারাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছিল। আর তারপরে তাউসকে নিয়ে আমি চলে গেলাম ভাবির দোকানে। এবার ভাবিকে দিলাম আমার এই বানানো সিঙ্গারাটা। আমি একটু বেশি করে নিয়ে এসেছিলাম যেন ভাবিকেও দিতে পারি। আর সিঙ্গারা খেয়ে তাউসের কেমন লেগেছে সেটাও কিন্তু আপনাদেরকে শোনাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। ভাবিও তো অনেক বেশি খুশি হয়েছিল। আর সবচেয়ে বেশি সিঙ্গারা খেয়েছে তাউস, ওর এত বেশি ভালো লেগেছে সিঙ্গারাটা। আর সিঙ্গারা খেয়ে তাউস কি রিভিউ দিল একবার দেখুন। মেঘলান্টি জানে এগুলা কত মজা। মাংস দিয়ে বানাইছে, আপনারা তো মাংস দিয়ে বানান না, আলু দিয়ে বানান। আলুটা মজা না, আলুটা ফ্যাট, জানেন? আপনারা তো জানেন না। মেঘলান্টা অনেক মজা।